বাংলাদেশের পাসপোর্টের পাশাপাশি রয়েছে ভারতের নথিও। এরকম বাংলাদেশি নাগরিকের নামের তালিকা রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের কাছে ফের পাঠালো কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনস্থ ফরেনার্স রিজিওনাল রেজিস্ট্রেশন অফিস। আগেও এরকম নামের তালিকা পাঠানো হয়েছিল, এবার সেই তালিকায় যুক্ত হলো আরও একাধিক নাম। যেমন চিকিৎসার জন্য ভারতে এসেছিলেন বাংলাদেশের নাগরিক সীমা রানী মুন্সি ও তার স্বামী মহাদেব চন্দ্র মুন্সি। তদন্তে জানা যায় তাদের দুই মেয়ে বহুদিন ধরে অবৈধভাবে ভারতে রয়েছেন এবং ভারতীয় পরিচয়পত্র সংগ্রহ করেছেন। অন্যদিকে ইমিগ্রেশনের সময় ধরা পড়েন ঝর্ণা ভট্টাচার্য ওরফে ঝর্ণা রানী দেবী। তার কাছে বাংলাদেশের পাসপোর্টের পাশাপাশি ছিল ভারতের পাসপোর্ট, ভোটার এবং আধার কার্ড ও প্যান কার্ড। ইমিগ্রেশনে ধরা পড়েন বাংলাদেশের নাগরিক সমীর মণ্ডল। জানা যায় এখানে এসে তিনি এবং তার পরিবার ব্যাংক অ্যাকাউন্ট, এলপিজি গ্যাসের কানেকশন এবং বিদ্যুতের সংযোগ নিয়ে ফেলেছেন। বিহারে তো 65 লাখ যদি হয়, এখানে তো আমি বলছি 2 কোটির বেশি হবে। কারণ আমরা যদি প্রত্যেকটারই নিজেদের ডেমোগ্রাফি দেখি, আস্তে আস্তে দেখবো যে মানে যে জায়গাটা আজ থেকে 5 বছর আগে যে জায়গাটা ছিল, আজকে 5 বছর বাদে পুরো ভূগোল মানচিত্র পুরো বদলে গেছে। তাদের ভোটার আইডি কার্ড তৈরি করে, তাদের আধার কার্ড তৈরি করে দিয়ে তাদেরকে বসিয়ে রাখা হয়েছে শুধুমাত্র ভোটের জন্য। সুপ্রিম কোর্ট শুধু ভর্ৎসনা করেছে তাই না, এই আশঙ্কা প্রকাশ করেছে যে বিহারের ভোটে এই এসআইআর করে চুরি পর্যন্ত করা হতে পারে। অগাস্টের শেষ সপ্তাহ থেকে সেপ্টেম্বরের শুরু পর্যন্ত এরকম 38 জনের নাম বাতিলের জন্য মুখ্য নির্বাচনী আধিকারিককে বলেছে ফরেনার্স রিজিওনাল রেজিস্ট্রেশন অফিস। রুমা পাল, সুনীত হালদার, দীপক ঘোষ, এবিপি আনন্দ। রাস্তার ধারে পড়ে শয়ে শয়ে লিফলেট, কোনোটায় লেখা দেগঙ্গা 2 নম্বর ব্লকের ভেড়িও ইটভাটা থেকে লক্ষ লক্ষ টাকা তোলা আদায় করেন রবিউল ইসলাম। একই সঙ্গে পঞ্চায়েত থেকেও কাটমানি আদায়ের কথা লেখা ওই লিফলেটে। কোনোটায় আবার লেখা টাকার বিনিময়ে পথ পাইয়ে দেওয়ার কথা। কোনো লিফলেটে আবার বিধায়কের বিরুদ্ধে দলের মধ্যেই লবি তৈরি করে বিভাজন সৃষ্টি করার অভিযোগ। বিধানসভা ভোটের আগে তৃণমূলের অন্দরে ফের মাথাচাড়া দিল কাটমানি কাঁটা। উত্তর 24 পরগনার দেগঙ্গায় তৃণমূল বিধায়কের বিরুদ্ধে দুর্নীতি, স্বজন পোষণ এবং কাটমানির অভিযোগ তুলে ছড়িয়ে পড়ল লিফলেট। মঙ্গলবার তৃণমূলে বসিরহাট সাংগঠনিক জেলার বৈঠক রয়েছে। তার আগের দিন দেগঙ্গা বাজার থেকে বেলিয়াঘাটা ব্রিজ পর্যন্ত টাকি রোডের ধার বরাবর এমনই শয়ে শয়ে লিফলেট পড়ে থাকতে দেখা যায়। তবে কাদের তরফে এগুলি ছড়িয়ে দেওয়া হয়েছে তা স্পষ্ট না করা হলেও লিফলেটের নিচে শুধুমাত্র লেখা সাধারণ কর্মীবৃন্দ বহিষ্কার চায়। আজকে পোস্টার পড়েছে বলে সাধারণ মানুষ জানতে পারছে বা মানুষের কাছে এটা উঠে এসছে, কিন্তু এটা তো বরাবরই চলে এসছে। আজকে ইট ভাটার মালিক অতিষ্ঠ। আজকে ভেড়িতে যাদের জমি আছে তারা ঠিকমতো তার খাজনা পাচ্ছে না, তাই নিয়ে সেই খাজনা একজনের কাছে কুক্ষিগত হয়ে থাকছে, সেগুলো ঠিকমতো ডিস্ট্রিবিউট হচ্ছে না। এ নিয়ে তো এলাকা সাংঘাতিকভাবে অশান্ত। একটা টিম টোটাল টাকাটা আত্মসাৎ করছে আর একটা টিম পাচ্ছে না। এটা নিজেদের এই ভাগাভাগির লড়াই। গোটা বিষয়টি নিয়ে হাড়োয়ার তৃণমূল বিধায়ক রবিউল ইসলামকে ফোন করা হলে তিনি প্রতিক্রিয়া দেননি। সমীরণ পালের রিপোর্ট, এবিপি আনন্দ, উত্তর 24 পরগনা।